হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা জাহান তাবাসসুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। কুকিং অ্যান্ড ব্লগ। আজ বানাচ্ছি বেলপুরি। অল্প সময়ের ভিতরে বিকালের নাস্তা হয়ে যায় ঘরে। আমি আজকে খামিটা কিভাবে তৈরি করে সেটা দেখাতে পারছি না, কেন নয়, সেটা খামিটা আগেই আমি গুলিয়ে ফেলেছি, তার জন্য দেখাতে পারছি না। এখন আমি ছোট্ট ছোট্ট করে গুল্লি কেটে নিচ্ছি, কেন? বেলপুরি বানানোর জন্য। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে খামি তৈরি করে। এখন ছোট্ট ছোট্ট করে গুল্লি কাটছি, আর কিছুটা কথা মনে পড়ে গেল, ছোটোবেলার কথা। আগে আমরা ছোটোবেলা এমন ছোট্ট ছোট্ট গুল্লি কেটে খেলাধুলা করতাম। এখন পুরনো কথা মনে পড়ে গিয়েছে। এখন ছোট্ট একটা কাপে তেল নিয়ে নিয়েছি, আর এখন রুটির রকম ছোট্ট করে বানিয়ে নিচ্ছি বেলপুরি বানানোর জন্য। একে একে করে সবটি বেলপুরি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। এখন আমার সবগুলি বেলপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার উপর কড়াই বসিয়েছি, পানিটা একটু শুকিয়ে নিচ্ছি যেন তেলটা ছাড়লে ছ্যাঁত না করে বা ছিটে না আসে। এখন আমার কড়াইটা শুকিয়ে গিয়েছে। এখন আমি তেল ঢেলে দিচ্ছি উপর থেকে, আস্তে আস্তে করে পরিমাণ অল্প তেল ঢালছি, বেশি তেল ঢালার কোনো দরকার নেই। অল্প তেলেই বেলপুরি হয়ে যায় আমার। কিন্তু অল্প তেলে বেলপুরি ভাজা খুবই সহজ, ফুলকো ফুলকো। আপনারা চাইলে বাসায় বসে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই রেসিপিটি বাসায় ট্রাই করতে বেশি সময় লাগে না। এখন আমার বেলপুরি ছাড়ার উপযুক্ত সময় হয়ে গিয়েছে। এই বেলপুরিগুলি ছাড়ছি, আর একটা একটা করে ফুলে ফুলে টুম্বুস হয়ে গিয়েছে। এখন একটার পাশাপাশি আরেকটা ছেড়েছি, মানে আরেকটার পাশাপাশি আরেকটা ছেড়েছি। একে একে আমি 4 পিস বেলপুরি কড়াইতে ছেড়ে দিয়েছি। এখন 4 পিস হচ্ছে। এখন চামিচ দিয়ে আমি একটা একটা করে একটু করে দিচ্ছি যেন ফুলে ফুলে উঠে। আস্তে আস্তে এই পিঠ হয়ে গিয়েছে, এখন ওই পিঠ হওয়ার জন্য একটু নেড়ে দিচ্ছি। এখন হওয়ার একটু সময়টা বেশি লাগছে, কেন? আমার চুলার একটু আঁচটা কম, গ্যাসের পরিমাণটা একটু কম, তো তার জন্য একটু আস্তে আস্তে হচ্ছে। গ্যাসটা যদি একটু বাড়তি থাকতো তাহলে বেশি সময় লাগে না এই বেলপুরি হওয়ার জন্য। গ্যাসের পরিমাণটা প্রচণ্ডই কম। এখন আমার একটু একটু করে কালার চলে আসছে, কালারটা বাদামি কালার হচ্ছে, তো একটু এখন দেখতে খুবই সুন্দর লাগছে। আমি আস্তে আস্তে করে একটু উল্টা পাল্টা দিচ্ছি। এখন আমার ওই পিঠ এই পিঠ একটু একটু করে হয়ে আসছে। আস্তে আস্তে এক এক করে আমি সব তুলে নিচ্ছি। ইচ্ছে করলে মানুষ কি না করতে পারে, ইচ্ছে করলে সব কিছু উপায় হয়। যেমন আমি পারতাম না কিছুই করতে, এখন আল্লাহর রহমতে আমি সব কিছুই করতে পারি। জীবনে দুঃখ কষ্ট সবারই আসে, আমারও দুঃখ কষ্ট আছে। দুঃখ কষ্ট ছাড়া মানুষের জীবন হয় না। আল্লাহর রহমতে সে দুঃখ কষ্ট করেছি, এখন সুখের সাগরে ভাসছি। এখন আমার সবগুলি বেলপুরি হয়ে গিয়েছে। বিশ্বাস করবেন না আমি কি দিয়ে বেলপুরি খেয়েছি। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি বেলপুরি কি দিয়ে খেয়েছি। আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচামরিচ কুচি করে রেখেছি, আর টকটা খাওয়ার জন্য আমি লেবু নিয়েছি। আমি তেঁতুলের টকও নিয়ে নিই, আর অন্য কোনো টক নিয়ে নিই। আমি লেবুর টকটা দিয়ে বেলপুরি খাবো, তার জন্য আমি লেবু নিয়েছি। আর আমি বলেছি ঘুগনি দিয়ে বেলপুরি খাইনি, আমি খেয়েছি বড় মটরের ডাল দিয়ে বেলপুরি তৈরি করে খেয়েছি। ইচ্ছে করলে সব কিছুই করা যায়। আমি ভাবছি আমার তো ঘুগনি নেই, আমি কিভাবে বেলপুরি খাবো। এখন ভেবে দেখলাম আমার ঘরে তো ডাল আছে, আমি তো বেলপুরি তৈরি করতেই পারি অবশ্যই। এখন দেখি আমি
চেষ্টা করলাম, অবশেষে আমি সফলতা পেলাম। বেলপুরি তৈরি করেই ফেললাম। এখন আমি বেলপুরি তৈরি করার জন্য কি কি উপাদান দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, ধইনা ফাঁকি দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, বিট লবণ দিয়েছি। এখন সব কিছু উপাদান দিয়ে ভালো করে একটু ফেটে নিচ্ছি। ফেটে এখন পুরির উপর আস্তে আস্তে করে সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি, যেন পুরিটার উপর ভালো করে মেখে দিচ্ছি, যেন মুখে দিলে অনেক মজা লাগে। অবশেষে আমার ভাগ্নি বলল, বৌমনি এক পিস বেলপুরি দাও না, আমি একটু চেখে দেখি তো কেমন টেস্ট হয়েছে। বিশ্বাস করবেন না, মুখে দিয়ে টেস্ট করে বলে, বৌমনি খুব মজা হয়েছে। অবশেষে দোকানেরটা ফেল হয়ে গিয়েছে। তৃপ্তি ভরে সবাই বেলপুরি খেয়েছে, তাই দেখে আমার এত খুশি লেগেছে। আমি অবশেষে সফলতা পেয়েছি। আমার যদি নতুন নতুন ভিডিও পেতে চান, আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন বেশি বেশি করে, ও সাবস্ক্রাইবার করে দেবেন। আপনারা বেশি বেশি ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করে দেবেন, আমি যেন আপনাদের নতুন নতুন আরও ভিডিও তৈরি করে দেখাতে পারি। আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে কমেন্টসে বলবেন, আমি যেন সামনে আরও সুন্দর করে করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।